মানুষ সাধারণত মনে করে সুখ মানেই আল্লাহর সন্তুষ্টি আর কষ্ট মানেই শাস্তি, কিন্তু ইসলামের শিক্ষা আমাদের অন্য এক সত্য শেখায়। দুনিয়ার জীবন পরীক্ষা, আর এই পরীক্ষার সবচেয়ে বড় মাধ্যম হলো দুঃখ, বিপদ ও কষ্ট। হজরত আলী আলাইহিসসালামের এই গভীর কথার মধ্যে লুকিয়ে আছে ঈমানের বাস্তবতা। তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে কখনো কোনো পরীক্ষা আসে না, সে যেন নিজের ঈমান নিয়ে চিন্তা করে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলেন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2396। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর সৎ লোকেরা, তারপর তাদের নিকটবর্তী লোকেরা। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 4023। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীগণ, তাদের জীবন ছিল কষ্টে ভরা। হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ রোগে আক্রান্ত ছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছিলেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছিলেন। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে হারিয়েছিলেন। তবুও তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। তাই জীবনে বিপদ আসা মানেই আল্লাহ দূরে সরে গেছেন এমন নয়, বরং অনেক সময় কষ্ট হলো গুনাহ মাফের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট, দুঃখ, চিন্তা বা ব্যথা আসে, এমনকি কাটার আঘাতও, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5641। কখনো কখনো মানুষ দীর্ঘদিন সুখে থাকে, কোনো কষ্ট আসে না, তখন সে গাফেল হয়ে যায়, নামাজ কমে যায়, দোয়া কমে যায়, আল্লাহর স্মরণ কমে যায়। তখন সুখই হয়ে যায় তার জন্য পরীক্ষা, কারণ দুনিয়ার আরাম যদি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেটাই সবচেয়ে বড় ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যখন দেখবে আল্লাহ বান্দাকে তার গুনাহ থাকা সত্ত্বেও দুনিয়ার নেয়ামত দিয়ে যাচ্ছেন, বুঝবে এটি ধীরে ধীরে পাকড়াও করা। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17311। তাই কষ্ট এলে হতাশ হবেন না। চোখের পানি হয়তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া। বিপদের মুহূর্তেই বান্দা সবচেয়ে আল্লাহর বেশি নিকটবর্তী হয়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি কষ্টে আল্লাহকে স্মরণ করি? আমি কি সুখে আল্লাহকে ভুলে যাই? মুমিনের জীবন দুই অবস্থায় সফল, সুখে কৃতজ্ঞতা, দুঃখে ধৈর্য, আর এই দুই অবস্থায় তাকে জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ আমাদের কষ্টে ধৈর্যশীল এবং সুখে কৃতজ্ঞ বানান। আমিন।